السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله ماد اللهم যারা তোমার অতি আপন ও মন তারাই তোমায় পরাবে কাফন, তারাই তোমায় দিবে দাফন। জগতে কেউ আপন না বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদের সকলকেই সুস্থতার মতো নিয়ামত দান করেছেন আর আল্লাহর ঘর মসজিদে এসে বসবার তৌফিক দিয়েছেন। সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? ওই আল্লাহর, যে মালিক আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছে অসুস্থ, হসপিটালে বিভিন্ন রোগে আক্রান্ত। সুস্থতা হায়াতের জিন্দেগিতে বড় দামি জিনিস। সুস্থতা কি জিনিস? বড় দামি জিনিস। সুস্থতার সাথে পৃথিবীতে হাজার কোটি টাকার সম্পত্তির কোনো তুলনা হয় না। সুস্থতার সাথে কোনো সম্পত্তির তুলনা হয় না। সুস্থতা একটা অমূল্য ধন। সুস্থতা কি একটা অমূল্য ধন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামির জন্য, শুধুমাত্র তার গোলামির জন্য, ইবাদতের জন্য, ওই মালিকের দরবারে মাথাটাকে ঝুঁকানোর জন্য, মালিকের বড়ই বরত্ব প্রকাশ করার জন্য। এই জমিনে যত বাহাদুরি, যত ক্ষমতা, যত বড়ই বরত্ব
একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। একমাত্র কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই বড়ই বড়ত্ব জমিনের আর কাউকে দেখানোর কোনো সুযোগ মালিক দেন নাই। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত লোকদের জন্য কোনো ক্ষমা নাই, ওই সমস্ত লোকদের জন্য কোনো ক্ষমা নাই। বলে কাদের জন্য? যারা বারংবার একের পর এক মালিকের নাফরমানিতে জড়ায়, যারা অপরাধ অপকর্মের সাথে জড়ায়, তওবা করে না, গুনাহের পথ থেকে, পাপিষ্ঠদের পথ থেকে নিজেকে ফিরায় না, ফিরে আসে না। আমরা সব সময়ের জন্য বলে থাকি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, পাহাড় পরিমাণ অপরাধ করেছো, তোমার অপরাধের কোনো সীমা নাই। তুমি সীমা নাই, সীমা ছাড়া অপরাধ করেছো, তবুও মালিকের দরবারে আসো, তওবা করো, মালিক তোমাকে পবিত্র করে দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, পাপিষ্ঠদের জন্য আমার দরজা খোলা থাকলেও সীমা লঙ্ঘনকারীদের জন্য আমার দরজা বন্ধ, ক্ষমার দরজা বন্ধ। পাপ করেছে, অপরাধ করেছে, আমার কাছে আসলে, তওবা করলে আমি বান্দাকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখি, আমি বান্দাকে ক্ষমা করে দিব, পাপগুলাকে মুছে বান্দাকে পবিত্র করে দিব, পবিত্র ঘোষণা করে দিব। কিন্তু ওই সমস্ত লোকদের জন্য কোনো ক্ষমা নাই যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, যারা মন্দ কাজ করতেই থাকে, খারাপ কাজ করতেই থাকে, করতেই থাকে, খারাপ কাজ থেকে নিজেকে ফিরাই না, খারাপ কাজ থেকে ফিরে না। ওই সমস্ত সীমা লঙ্ঘনকারীদের তওবা কবুল করা হবে না। সীমা লঙ্ঘন করতে থাকে, করতে থাকে, এমন সময় তওবা করার কথা বলে। বলে কোন সময় তওবা করার কথা বলে? যে সময় মরণের সময় চলে আসে, আজরাইল মাথার উপর মরণ নিয়ে ঘুরতে থাকে। সীমা লঙ্ঘন করেছে, তওবা করে নাই, ফিরে আসে নাই, সময় একেবারে শেষ হয়ে গেছে। এমন সময় আজরাইল মরণের বার্তা নিয়ে যখন মাথার উপরে মরণ চাপতে থাকে, মাথার উপর দিয়ে মরণ ঘুরতে থাকে, এমন সময় ওই ব্যক্তি তওবা করার কথা স্মরণ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওই সময় বান্দারে তোর তওবা গ্রহণ করা হবে না। এরে মুসলমান, আমি মাঝে মাঝেই বলে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্মের পর থেকে এখন পর্যন্ত যতটুকু সময় সুস্থতা দিয়ে অতিবাহিত করেছে, আর সামনে কতটুকু সময় সুস্থতার সাথে থাকতে পারবো, মালিক আর কত সময় সুস্থতা দান করবে, আর কত সময় হায়াত থাকবে, হায়াতের মুআমালাত কখন শেষ হয়ে যাবে কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বারবার অপরাধ থেকে ফিরাইয়া আনতেছে, মানুষকে বারবার অপরাধ থেকে ফিরার কথা বলতেছে, বারবার বলতেছে, বান্দারে এখনো সময় আছে, এখনো সময় আছে, নিজেরে বুঝাও, মনটারে বুঝাও, গুনাহ থেকে অপরাধ থেকে নিজেরে বাঁচাও, বাঁচাইয়া আমি মালিকের কুদরতের নিচে চলে আসো, ক্ষমা চাও, ক্ষমা নাও, আমি মালিক তোমার হায়াতের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিব, আর তোমার নামটা জাহান্নামের খাতা থেকে মুছে জান্নাতের খাতায় তোমার নাম লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও গুনাহগারেরা, পাপিষ্ঠরা, যারা বারংবার অপরাধ করতেছো, ফিরতেছো না, যারা বারংবার অপরাধ করতেছো, অপরাধ থেকে ফিরতেছো না, নিজেকে ফেরাইতেছো না, এতিমের মালগুলা অন্যায় ভাবে লুণ্ঠন করতেছো, অসহায় দরিদ্র গরিবদের
হকগুলোর তুমি নষ্ট করতেছো। দুনিয়ার মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়ে পরীক্ষা করে। বলে অর্থ দিয়ে কেমন পরীক্ষা করে? অর্থ দেয়, পাশাপাশি সামান্য একটু ক্ষমতা দিয়ে মালিক পরীক্ষা করে। বলে কেমন পরীক্ষা? দেখি আমার এই বান্দাকে সামান্য অর্থ দিয়েছি আর সামান্য শক্তি দিয়েছি, এই অর্থ আর শক্তি আমি মালিকের খেদমতে, আমি মালিকের গোলামিতে কাজে লাগাই না দুনিয়ার মানুষকে কোন ঠাসা করার পিছনে কাজে লাগাই? এর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে নির্দিষ্ট সময় দান করেছে। এর মধ্যে কোনো বান্দা যদি অল্প খায় তাও তার মরণ হবে, কোনো বান্দা যদি বেশি খায় তাও তার মরণ হবে, কোনো বান্দা যদি সুন্দর হয় তাও তার মরণ হবে, কোনো বান্দা যদি অসুন্দর হয় তাও তার মরণ হবে, কোনো বান্দা যদি গরিব হয় অসহায় হয় তাও তার মরণ হবে, কোনো বান্দা যদি অন্তবিত্ত টাকাওয়ালা হয় ওই বান্দারও মরণ হবে, কোনো বান্দা যদি ভালো পোশাক পরিধান করে তাও যেমন মরণ হবে, যে ব্যক্তিটা ছেঁড়া পোশাক ফাটা পোশাক পরে ওই ব্যক্তিরও মরণ হবে। এর জমিনবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অর্থ দিয়ে আর ক্ষমতা দিয়ে পরীক্ষা করতেছে। ক্ষমতা পেয়ে অর্থ পেয়ে আমার বান্দা আমাকে ভুলে যায় নাকি আমাকে স্মরণ রাখে? এর বান্দা আমাকে স্মরণ রাখার বিষয়টাই তুমি কি বোঝো? আমাকে স্মরণ রাখার বিষয়টা হলো বান্দারে তোমার অর্থ তুমি সঠিক পথে কাজে লাগাও নাকি অন্যায় পথে কাজে লাগাও, তোমার অর্থগুলো তুমি সঠিক পথে কাজে লাগাও নাকি অন্যায় পথে কাজে লাগাও, তোমার ক্ষমতা তুমি মালিকের খেদমতে মানুষকে সহযোগিতার পিছনে কাজে লাগাও নাকি মানুষকে কোন ঠাসা করার পিছনে কাজে লাগাও। বান্দারে তোমাকে প্রতি মুহূর্তে আমি মালিক ইমানের পরীক্ষা করব, তোমাকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব, তোমাকে আমি ক্ষমতা দিয়ে পরীক্ষা করব, তোমাকে আমি অর্থ দিয়ে পরীক্ষা করব, বিভিন্ন ভাবে বান্দারে আমি তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষায় বান্দারে যদি তুমি পাশ করো তাহলেই তোমার জন্য রয়েছে আবাদুল আবাদ জান্নাত। আর যদি তুমি ইমানের পরীক্ষায় ফেল মারো তাহলে তোমার জন্য রয়েছে চিরস্থায়ী আবাদুল আবাদ জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, পাপিষ্ঠদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, পাপিষ্ঠদের জন্য গুনাহগারদের জন্য জাহান্নাম প্রতীক্ষমান, জাহান্নাম অপেক্ষা করতেছে। লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা, লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নাম কতদিনের জন্য হবে? জাহান্নাম কতদিনের জন্য হবে জানোনি? জাহান্নাম হবে চিরস্থায়ী আবাদুল আবাদ। জাহান্নাম শুরু হবে আর কোনো শেষ নাই। বেঈমানদের জন্য জাহান্নাম শুরু হবে আর কোনো শেষ হবে না। আর ঈমানদারদের জন্য যদি কোনো অপরাধ থেকেও থাকে, যদি কোনো অপরাধ শয়তানের ওয়াসওয়াসায় করেও থাকে, তাহলে ওই বান্দাদের জন্য একটা পর্যায়ে যাওয়ার পর জাহান্নামের আযাব হওয়ার পর, শেষ হওয়ার পর সুন্দরভাবে সুন্দর রূপে গোসল করাইয়া জান্নাতের ফয়সালা করা হবে। কিন্তু কথা হলো ইমানের সিটে ফোঁটা তোমার অন্তরের মধ্যে থাকতে হবে, ইমানের সিটে ফোঁটা তোমার অন্তরের মধ্যে থাকতে হবে, তাকওয়া অর্জন করতে হবে মুসলমান, তাকওয়া থাকতে হবে। আল্লাহর ভয় তোমার অন্তরে যদি থাকে তাহলে একটা সময় বান্দা তোমাকে এই তোমার অপরাধের শাস্তি দেওয়ার পর, তোমার অপরাধের শাস্তি হবার পর তোমাকে পুনরায় জান্নাতের ফয়সালা করা হবে। আর যদি তুমি ইমানের সিটে ফোঁটা রাখতে না পারো, দিনের পর দিন অপরাধের সাথে জড়াও, দিনের পর দিন যারা ব্যবসা করো অন্য মানুষকে ওজনে কম দাও, যারা ব্যবসা করতেছো ওজনে কম দিতেছো, যারা ব্যবসা করতেছো মানুষকে ঠগাইতেছো, তোমার জমিন আছে তুমি জমিনটাকে এমন ভাবে চাষাবাদ করতেছো তোমার পাশের জমিনওয়ালা
তোমার দ্বারা অত্যাচার অপরাধ অত্যাচারের শিকার হইতাছে, তোমার পাশের জমিনওয়ালা তোমার কাছে কোণঠাসা হইতাছে, এর মুসলমান ইমানদারের জন্য এটা কখনো বৈশিষ্ট্য হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর এমন ভাবে ইসলামের সৌন্দর্যটাকে প্রকাশ করেছে, তার উম্মতের মাঝে উম্মতদেরকে বারবার সততার তালিম দিয়েছে। যদি কোনো বান্দা মালিকের হুকুম অমান্য করে, যদি কোনো বান্দা মালিকের হুকুম অমান্য করে, ওই মালিক চাইলে এই বান্দাকে ক্ষমা চাওয়ার দরুন বান্দাকে ক্ষমা করে দিতে পারে। মালিক বান্দার চাইলে ক্ষমাও করে দিতে পারে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ যদি আরেকজন মানুষের হক নষ্ট করে, তাহলে ওই মানুষ যদি এই হক নষ্ট করা ব্যক্তি, যে ব্যক্তির হক নষ্ট করলো, ওই ব্যক্তি যদি হক নষ্টকারীকে যদি ক্ষমা না করে, তাহলে ওই ব্যক্তি ক্ষমা পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নষ্ট করার অপরাধে তাওবা করলে, ক্ষমা চাইলে মালিক তাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু দুনিয়ার মানুষের হক নষ্ট করলে মালিক ক্ষমা করবে? দুনিয়ার মানুষের হক নষ্ট করলে মালিক ক্ষমা করবে না। তোমার হায়াতের জিন্দেগীর যতটুকু সময় মালিক তোমাকে অর্থ দান করেছে, মালিক তোমাকে ক্ষমতা দান করেছে, এই সামান্য সময়টুকু তোমার জন্য বড় দামি সময়। বলে কেমন দামি সময়? তোমার কাছে হিসাব নেওয়া হবে, তুমি এই সময়টাকে কিভাবে কাজে লাগাইছো, তুমি এই সময়টাকে কোন পথে ব্যয় করেছো, তোমার অর্থগুলা দেওয়া হয়েছে, তোমার অর্থগুলা কোন কাজে ব্যয় করেছো, তোমার টাকাগুলা কোন কাজে ব্যয় করেছো, অন্যায়ের পথে ব্যয় করেছো না ন্যায়ের পথে ব্যয় করেছো। এর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার কাছে হিসাব চাইবে। হায়াতের জিন্দেগীর সবটুকু হিসাব তোমার আমার দিতে হবে। জন্মের পর থেকে মরণ পর্যন্ত একটা ব্যক্তির যখন মরণ হয়, মরণ হওয়ার সাথে সাথেই ওই ব্যক্তিটা যেমন ভাবে দুনিয়ার সব মানুষের কাছে বোঝা হয়ে যায়, তেমন ভাবেই মরণ, যে ব্যক্তি মরণের স্বাদ গ্রহণ করে, মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির দুনিয়ার সমস্ত ইবাদতের দরজা বন্ধ হয়ে যায়। যে ব্যক্তি মৃত্যুবরণ করে, দুনিয়ার সব ইবাদতের দরজা বন্ধ হয়ে যায়। আমি মাঝে মাঝেই বলি সদকায়ে জারিয়ার ব্যাপারটা, যদি কেউ মরণের পরেও সওয়াব কবর থেকে পেতে চায়, যদি কেউ মরণের পরেও কবর থেকে প্রতিদান পেতে চায়, মালিকের দেওয়া প্রতিদান যদি কেউ কবর থেকে পেতে চায়, তাহলে আমি বলবো সেই ব্যক্তি যেন জনকল্যাণমূলক কাজ করে থাকে, সেই ব্যক্তি যেন সদকায়ে জারিয়ার মতো কাজ করে থাকে, মসজিদের মতো দামি একটা ঘর নির্মাণে সে যেন শরীক হয়। সদকায়ে জারিয়ার একটা বিষয়, সেজন্য আল্লাহ পাক যদি তাকে অর্থ দেয়, তার ওই অর্থ খরচ করে দুনিয়ার জীবনে একটা আলেমকে যেন আলেম বানাইতে পারে। কোনো অর্থওয়ালা যদি তার টাকা খরচ করে কোনো হাফেজকে হাফেজ বানাইতে পারে, ওই ব্যক্তি সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবে। কোনো ব্যক্তি যদি তার অর্থ ব্যয় করে কোনো মাদ্রাসায় পড়ুয়া ছাত্রর সহযোগিতা করে, ওই ব্যক্তি, ওই ছেলেটা যখন হাফেজ হবে, আলেম হবে, দিনের খাদেম হবে, তার হায়াতের জিন্দেগীর যতগুলো সময় ইবাদতে মশগুল থাকবে, সবগুলো ইবাদতের সওয়াবের 1% এই সদকায়ে জারিয়ার জন্য যে ব্যক্তি টাকা খরচ করেছে, তার কবরের মধ্যে যেতে থাকবে। সুবহানাল্লাহ। মরণের পর ইবাদত চালু থাকবে। আরেকটা বিষয় হলো, যদি কোনো ব্যক্তি কোরআনের হাফেজ আলেম বানাইতে পারে তার সন্তানকে, তাহলে এটা হবে সব থেকে বড় সদকায়ে জারিয়ার একটা উপায়। সওয়াব কবর থেকে পাওয়ার একটা উপায় হবে যদি কোনো ব্যক্তি তার সন্তানটাকে হাফেজ আলেম বানাইতে পারে। সদকায়ে জারিয়াই তো শুধু পাবে না, এরপরও আরো প্রতিদান আছে। কেমন প্রতিদান জানেননি? কাল কিয়ামতের কঠিন ময়দান, যে ময়দানে নবীদের অস্তিত্ব থাকবে না, নবীরাও ইয়া নাফসি করতে থাকবে। এমন কঠিন মুহূর্তে এই হাফেজে কুরআন, একজন হাফেজে কুরআন তার মা বাবা সহ 10 জন ব্যক্তিকে মালিকের দরবারে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তিকে?
একজন হাফেজে কোরআন তার মা বাবা সহ নিকটস্থ 10 জন ব্যক্তিকে মালিকের দরবারে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আর একজন আলেম কি পারবে জানেননি? কথা বলার সময় একটু হিসাব করে বলা উচিত মুসলমান। একজন আলেম মালিক বলবে তোমার পছন্দ মতো বেহিসাব যত দূর পারো, যত ইচ্ছা তত তোমার ইচ্ছা মোতাবেক দুনিয়ার জীবনে যারা তোমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, এরকম শ্রেণীর লোকদের মধ্যে এমনকি তোমার যে কয়জন ইচ্ছা, যত ইচ্ছা তুমি ততগুলারে নিয়ে আসো আর সুপারিশ করো, জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। একজন আলেমকে বলা হবে তোমার যত ইচ্ছা ততগুলা মানুষ তুমি নিয়ে আসো, সুপারিশ করো, আমি মালিক সব সুপারিশ কবুল করব, সব কথা তোমার শুনবো, তুমি যত ইচ্ছা ততগুলো মানুষ তুমি চাইলে জান্নাতে নিয়ে যেতে পারবে। তাহলে হাফেজ আলেম বানানো লাভ না লস? কথা বলেন, হাফেজ আলেম বানানো কি লাভ না লস? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। একজন হাফেজ 10 জন ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। একজন আলেম বেহিসাবি যত ইচ্ছা তত পাপিষ্ঠদেরকে, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে উঠায়া তুলে এনে মালিকের দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। প্রত্যেকেরই সন্তানদের মধ্যে একজন সন্তানকে হাফেজ, হক্কানি হাফেজ আলেম বানানোর তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যদি সন্তানকে নাও পারি, একটা ভাতিজা, এলাকার একটা ছেলেকে, এলাকার ছেলে নাও হলো, দূরের একটা ছেলেকে যদি হয়, তাও অন্তত তার হাফেজ হওয়ার পিছনে, আলেম হওয়ার পিছনে যেন অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সহযোগিতা দিয়ে, খানা দিয়ে যেন সহযোগিতা করতে পারি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুক। সবাই বলে আমিন।